আল্লামা সানানি তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ও আমি বলেছি তাই আমার দোষ হয়ে গেছে, তাই না? আমার অপরাধ হলো যে আমি বলেছি। লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হলো, কিন্তু ইমাম সাহেব ইমামের মতো কাজ করলেন না, বরং তার উদ্দেশ্য হলো ৬০-৭০ লক্ষ মানুষের কাছে আমি মেসেজ পৌঁছা দিই জানাজার সালাতে সূরা ফাতিহা নাই। শুধু জানাজার সালাত কেন, আরো বলতে পারতেন এই বাংলাদেশের মুসল্লিরা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তারা কেউ কোন রাকাতে সূরা ফাতিহা পড়ে না। পড়ে শুধু ইমাম পড়ে, তাই না? দলিল দিচ্ছে যদি ইমাম জোরে পড়ে তাহলে সূরা ফাতিহা পড়া লাগবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবের অর্থ হলো ইমামের পিছনে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তেলাওয়াত জোরে করা হবে তখন তোমরা চুপ থাকো, শোনো। এই আয়াত কি তোমার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, কার উপরে নাজিল হয়েছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ রাসূল কত হাদিস বলেননি সূরা ফাতিহা পড়ো, এর পরের গুলো পড়ো না। আমরা সেটাই করি। ২, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আমরা যারা ইমামের পিছনে থাকবো তখন কি? এই হাদিসটা তোমার চোখে পড়েনি? ও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি আস্তে আস্তে পড়ো, জোরে পড়ো না। ইমামের পিছনে ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বে তখন পড়তে হবে কি না ইমামের পিছনে দলিল পাওয়া গেল? আচ্ছা হলো, জোরে সালাতে পড়বেন না, কিন্তু আপনি বলেন আমাকে ১৭ রাকাত ফরজ সালাতের মধ্যে জোরে পড়ার রাকাত কয়টা? বলেন কয়টা? শোনেন 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 শোনেন। জোহরের সালাত কয় রাকাত? ৪ রাকাত। আসর সালাত কয় রাকাত? ৪ রাকাত। মাগরিবের আসতে পড়েন কয় রাকাত? ১ রাকাত। কয় রাকাত হলো? ৭। আর এশার আসতে পড়েন কয় রাকাত? ২। কয় রাকাত হলো? ঠিক তো? ঠিক। এবার জোরে পড়েন কয় রাকাত? মাগরিবের ২, এশার ২, ফজরের ২। কয় রাকাত হলো? ৬ বেশি হলো না ১১ বেশি হলো? না না, ৬ বেশি। হিসাব করে দেখেন, বুঝেন না কথা? এক জাহেল যুক্তি দিচ্ছে ৮ রাকাত তারাবি বেশি না ২০ রাকাত বেশি? এই শোনেন, কয় রাকাত বেশি? হ্যাঁ, ২০ রাকাত বেশি না ৮ রাকাত বেশি? ৮ রাকাত বেশি, তাই না? ভালো করে দেখেন, ২০ বেশি না ৮ বেশি? ২০ বেশি। সংখ্যার দিক থেকে কি যুক্তি দিচ্ছে এক জাহেল, মূলবি তো, বলছে মনে করেন আমরা বাজারে নিয়ে গেলাম ২০ টাকা, খরচ হলো ৮ টাকা, আর ১২ টাকা কি পকেটে থেকে গেল। যেহেতু দ্বিমত আছে তো ২০ পর্যন্তই পড়ি, যদি কবুল হলে হলো, কিন্তু যদি ৮ টাকা নিয়ে যায় আর লাগে যদি কয় টাকা? ২০ টাকা, তাহলে আপনি পূরণ করবেন কি দিয়ে? দেখছেন ইবলিস কেমন যুক্তি দিয়েছে। থামেন, আগে বুঝেন বুঝেন বুঝেন। তো আমার প্রশ্ন হলো ১ নম্বর, তাহলে ঈদের তাকবীর কয়টা? ৬ বেশি না ১২ বেশি? ১২ তাকবীর দিতে কি কুঁতে চুলকায়? বুঝেন না মনে হয় কথাটা? আপনারা বসেন তো, কথা বলেন না। ওয়াজ শুরু হয়েছে, আমি বহুদিন সালাত সংক্রান্ত
সালাতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি। খুঁজেন আপনি ইউটিউবে, আমি বেশি বক্তব্য দিই সালাত কবুলের বিষয়, বেশি বক্তব্য দিই শিরিক, বেদাত, মানহাজ, তাই না? খুঁজেন আপনি, সালাতের পদ্ধতির উপরে আলোচনা নাই। তবে এখন চলবে আনলিমিটেড ইনশাআল্লাহ, কোনো ক্ষমা নাই। এইগুলোই বলবো, কথা বুঝতে পারেন না? সালাতই শিক্ষা দেব। আমি শুধু আলোচনা করি যে সালাত কত গুরুত্বপূর্ণ, তাই না? সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করি, বেনামাজির অবস্থা নিয়ে আলোচনা করি, বুঝেননি কথা? এখন থেকে সালাতের পদ্ধতির উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ, মাপ নাই। কি বলছিলাম বলেন দেখি? 12 তাকবীরীদের সালাত সংখ্যা বেশি 12 না 6? 12 পড়েন না, 12 নিয়ে যান, যদি 6 লাগে বিক্রি করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? আর 6 থাকবে, তাই না? ও জাতে মাতাল, তাহলে ঠিক আচ্ছা। ঈদ দেখেন, তারাবির পরে ঈদ আসে না? তারাবির পর তো ঈদ আসে। গাঁজা বেশি খাওয়ার কারণে তো সমস্যা এটা, তাই না? তারাবির সময় যুক্তি দিল, পরের দিনে ঈদ, তখন যুক্তি ভুলে গেলে, বুঝেন না কথা? শেষ কথা হলো, আচ্ছা এইরকম সন্দেহ নিয়ে কি ইবাদত হয়? 12 না 20? আচ্ছা 12 পড়ে গেলাম, যদি 6 লাগে লাগলো, বা 20 পড়ে গেলাম, যদি 8 লাগে, ওকে, আল্লাহ ছেড়ে দিবে তোমাকে, তুমি অতিরিক্ত পড়লে। আচ্ছা এই সন্দেহের উপরে কোনো ইবাদত হয়? এটা বুঝার জন্য তোমাকে আহলে হাদিস হওয়া লাগবে। বেদাতি কোনোদিন এটা বুঝবে না। সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না, এমনি বাতিল। ও যদি এই নিয়াত করে কেউ 8 রাকাত তারাবিও পড়ে, তবু কি হবে? বাতিল হবে। বুঝেননি কথা? যদি এই নিয়াত করে কেউ 6 তাকবীরেও ঈদের সালাত পড়ে, এই নিয়াত করে, সন্দেহ করে 12 না 6, 12 না 6, তবু সালাত কি হবে? সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না। কিভাবে বুঝাবো? এইভাবে হবে না। বলেন তো দেখি, যেটা বলছিলাম 17 রাকাতের ফরজ সালাতের মধ্যে 9 রাকাত আস্তে পড়া, আর 6 রাকাত কি সুপে পড়া। 6 রাকাত না জোরে? বুঝেননি মনে হয়, তাই না? আপনারা মাগরিবের 2 রাকাতে কেরাত জোরে পড়েন, তাই না? ফজরের 2 রাকাত জোরে, এশার 2 রাকাতে জোরে, বাকিগুলো কি আস্তে। তো 9 রাকাত বেশি না 6 রাকাত বেশি? এই বাকি 9 রাকাতে আপনি সূরা ফাতিহা কেন পড়েন না? আগেরটা মেনে নিলাম, এই বাকি 9 রাকাত কি দোষ করলো? তখন তো ইমাম জোরে পড়ে না। তবে যুক্তি আছে একটা। যুক্তি কি জানেন? যুক্তি হলো যে না পড়ার কারণ হলো, যদি আমি ইমামের আগে পড়ে নি, ওরে হারামখোরের হারামখোর। আমি বললাম যে একজন বলছে আমরা না পড়ার কারণ হলো যদি ইমামের আগে পড়া হয়ে যায়, এই জন্য পড়ি না। যুক্তিটা কিন্তু দারুণ। আমি বললাম যখন হাত বেঁধে সানা পড়েন, ইমাম কি জোরে পড়ে? জোরে পড়ে? আপনি তখন মনে হলো না যে সানা যদি ইমামের আগে হয়ে যায়? যখন রুকুতে যান, রুকুর দোয়া পড়েন না? পড়েন না? পড়ি। ইমামও পড়ে কিনা? পড়ে। যদি আগে হয়ে যায়, বুঝেন না? সেজদায় গিয়ে আস্তে আস্তে পড়েন, 2 সেজদায় 2 রাকাতের পরে তাশাহুদ পড়েন, শেষ রাকাতে তাশাহুদ পড়েন, তখন ইমাম জোরে পড়েন আস্তে পড়ে? তখন মনে হয় না ইমামের আগে যদি আমি তাশাহুদ পড়ে ফেলি তাহলে সালাত বাতিল হয়ে যাবে? তখন কিন্তু মনে হয় না। দোষ শুধু কার? সূরা ফাতিহার। এবার কি বোঝা গেছে? দোষ শুধু কার? সূরা ফাতিহার। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ওরা পড়তে দিবে না। ইহুদি খ্রিস্টানরা জানে প্রত্যেক মুসলিম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
মাগজুব হলো ইহুদিরা, দল্লিন হলো খ্রিস্টানরা। প্রতিটি মুসলিম যখন এটা পড়ে সালাতে, যদি লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে, একজন ইমাম সূরা ফাতিহা পড়ে, বাকিরা কেউ পড়ে না। সবাই যদি পড়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলুন তো ইহুদিদের উপরে গজব বেশি নাজিল হওয়ার কথা না? ওরা সহ্য করে না, ওরা সহ্য করে না ইহুদিরা। এই জন্য এই জাল হাদিসগুলো তৈরি করেছে, মুসলিমরা যেন সূরা ফাতিহা না পড়ে। 9 রাকাতে তো পড়বে, তো পড়ো না কেন? কথা কি বুঝতে পারছেন? 9 হলো না 11? ও সরি 11, তাই না? এর 4 4 8 আর 3 11 হয়। ওহো, তা আগে বলেন না, কারণ শুধু 9 9 করছি। তাহলে 6 আর কত? 11। 6 আর কত? 11। তাহলে 11 রাকাতে তুমি পড়ো না কেন? কে বললো রে ভাই? তো দাঁড়ান তো, হাত তুলেন অন্তত, হাতটা তুলেন না। আপনি বলেছেন? কে? ওই যে বসেন, জাযাকুমুল্লাহ। 11, তাই না? এই তোমরা এখানে বসে আছো কি করতে? আমি যেগুলো বলবো এরা হয়তো ভাবেইনি। কথা কি বুঝতে পারছেন? শুনেন, কেরাত পড়লে নাকি সূরা ফাতিহা পড়া যায় না, কিন্তু সব পড়া যায়। ইমাম সাহেব তেলাওয়াত করছে, বুঝেননি কথা? তেলাওয়াত শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে তো পড়ে, তাই না? একবারে 4G গতিতে নাকি? না না, 10G গতিতে। কথা বলছে? বাংলাদেশে এইরকম কোন নেটওয়ার্কই নাই। বাংলাদেশের নেটওয়ার্ক শুধু ঘুরে, কিন্তু ইমামের তেলাওয়াত কি ঘুরে? এই জন্য অনেক এর গতি বেশি। শোনেন, পড়তেছে। এখন আপনি গেলেন, একজন মুসল্লি গেল, যাওয়ার পরে আগে দাঁড়াবে, দাঁড়ানোর পরে পড়বে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া? জায়নামের দোয়া। পড়তেছে, কোনো সমস্যা নাই। এবার পড়ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতাম মিনাজ যুহরি, কি কি খেতা পড়লো, কোনো সমস্যা নাই। কান ধরলো, আল্লাহু আকবার, হাতটা বাঁধলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। ইমাম কিন্তু তেলাওয়াত করতেছে, তাই না? এই যে 3টা পড়লো, কোনো সমস্যা নাই। যখন সানা পড়া শুরু হলো, তখন কি শুধু পড়া যাবে না, কি দোষ খুজুকার? বুঝেছেন? ইমাম কিন্তু গতিতে তেলাওয়াত চলতেছে, আর ও সালাতে শরীক হয়ে প্রথম পড়লো কি? জায়নামাজের দোয়া। এরপর পড়লো কি? নিয়াত। তারপরে আল্লাহু আকবার বলে কি বললো? সানা। এরপরে কি? যতক্ষণ এই 3টা জিনিস পড়লো, 2টা হলো মিথ্যা আর একটার হাদিস আছে, তাও হাদিসটাকে অনেকে কি বলেছেন? জয়ীফ। এই সানা। ইমাম তেলাওয়াত করছে আর এই কি বসে আছে? এই 3টা পড়ছিল না? ও, এই 3টা পড়া জায়েজ তেলাওয়াত করা অবস্থায়, শুধু পড়া না জায়েজ কি? সূরা ফাতিহা। সব দোষ সূরা ফাতিহার। বিচার হবেই তোমার আল্লাহর কাছে। বুঝেননি মনে হয়, তাই না? জানাজার সালাত তো পড়লেন, জোরে নাচতে, জোরে নাচতে, আবার বলেন জোরে নাচতে পড়লেন, আস্তে পড়লেন। তা আপনি নিষেধ করলেন কেন? আপনি খোঁচা দিয়ে বলে দিলেন প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। সূরা ফাতিহা নাই। তাহলে সূরা ফাতিহাটা, জানাজাটা
তারা জোরে পড়ে না আস্তে পড়ে? ওখানে সূরা ফাতিহা পড়তে বাধা দিল কে? নিঃসন্দেহে শয়তান বাধা দিছে। আপনি মনে হয় বুঝলেন না, আমার কথা বুঝতে সময় লাগবে ইনশাল্লাহ, এরপরে বুঝতে হবে। বুঝেননি কথা? দোষ বুঝলাম, ইমাম জোরে পড়লে সূরা ফাতিহা পড়া লাগবে না, মেনে নিলাম। জানাজার সালাতে পড়লেন না কেন? বুঝছেন কথা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। সব দোষ সূরা ফাতিহার। কার দোষ? সূরা ফাতিহার। বুঝতে পারলেন? গোটা দেশ তোলপাড়, তাই না? গোটা দেশ তোলপাড়। সূরা ফাতিহাকে উৎখাত করার জন্য আমার গুণ নাই, আরো আছে, তবে মিথ্যা কথা তৈরি করেছে সূরা ফাতিহা সালাতে পড়া যাবে না। প্রায় 15টি জাল দলিল, জয়ীব দলিল আমি এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি। কথা কি বুঝতে পারছেন? কয়টা? সিরিয়ালে দেখছি আজকে 15টা। কয়টা? অধিকাংশই মিথ্যা কথা। তার মধ্যে একটা কি জানেন? বললাম সব দোষ কার? সূরা ফাতিহার। তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার সালাত বাতিল। বুঝেননি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে ওই ব্যক্তির মুখে আগুন নিক্ষেপ করো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আর কিছু মারার দরকার আছে? আরো মারছে। কথা কি বুঝতে পারছে? সব দোষ কার? সূরা ফাতিহার। এই হাদিসগুলো যারা উল্লেখ করে তাদেরকে আপনি মুসলিম মনে করেন? এরা সবাই ইহুদি খ্রিস্টানের দোসর। ইহুদি খ্রিস্টানের প্ররোচনায় এই হাদিসগুলো তৈরি করা হয়েছে, আর এক শ্রেণীর মানুষ এইগুলো প্রচার করছে। অথচ কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, শ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। এই সূরা সালাতে না পড়লে সালাত বাতিল। সালাত কি? বাতিল। কারণ তাওহীদের স্বীকৃতি কেউ না দিলে তার কোনো ইবাদত কবুল হবে না। এই সূরার শুরু থেকে তাওহীদের কথা বলা হয়েছে। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ বলছেন এটা তাওহীদে রুবুবিয়্যা এবং তাওহীদে উলুহিয়্যা। আর রহমানির রহিম তাওহীদে আসমা ওয়াস সিফাত। এরপর মালিক ইয়াউমিদ্দিন, এখানেও আছে তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই বাক্যটা পুরোটাই হলো তাওহীদে উলুহিয়্যা। এই তাওহীদের বারবার স্বীকৃতি দেওয়ার পরে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। এইটা হলো একজন মুসলিমের সর্বশ্রেষ্ঠ দোয়া। এর চেয়ে কোনো বড় দোয়া নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কখনো চায়নি
যে মুসলিমরা সিরাতে মুস্তাকিমে পরিচালিত হোক। এই জন্য এতগুলো ষড়যন্ত্র, যেগুলো হাদিস বর্ণিত হয়েছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এই হাদিসগুলো তারা বর্ণনাই করেনি। এমনকি দুর্ভাগ্য, যে কথাগুলো উল্লেখ করা হয়েছে এই কথাগুলো তারা বলতেই চায়নি, নিজেদের মতো বুঝে কোরআনের 12টা বাজিয়েছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মর্মে একটা না অনেকগুলো হাদিস পেশ করা আছে। আসলে এই বইটা তো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের জন্যই তো আমাকে বেশি গালিগালাজ করে, তাই না? আমার অপরাধ নাই, এটা একটা বড় অপরাধ করেছি বইটা আপনাদের সামনে দিয়ে। কারণ ওরা জানে সাইদি সাহেবকে এই বই মাথা নষ্ট করে দিয়েছে। আমি নাকি সাইদি সাহেবের মাথা নষ্ট করেছি, বলে তো দেখি। কথা বুঝতে পারছেন? 756 নম্বর হাদিস সহিহ বুখারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই। তার সালাত কি? নাই, নাই। লা সালাতা, সালাত নাই। এখানে কি আল্লাহর নবী শুধু ফরজ সালাত উল্লেখ করেছেন? হ্যাঁ, সব সালাত। 395 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, এটা সহিহ বুখারীতে। সহিহ মুসলিম আসছে কি, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কিতাব ফাহুয়া খিদাজ, ফাহুয়া খিদাজ। খিদাজ 3 বার বলেছেন, গায়রুত তামাম। যে ব্যক্তি ইমামের পিছনে, যে ব্যক্তি লা সলাতা, মান সাল্লা সলাতান, যে কোন সালাতে, কোন সালাত যদি কেউ পড়ে, মান সাল্লা সলাতান, কোন সালাত যদি কেউ পড়ে আর সেই সালাতে যদি সূরা ফাতিহা না পড়া হয় তাহলে তার সালাত বাতিল, তার সালাত বাতিল, তার সালাত বাতিল। খেদাস শব্দের অর্থ করেছে সবচেয়ে হাদিসের শব্দগুলোর বাক্যের অর্থ কি হবে নির্ভরযোগ্য। ইবনুল আসির তিনি অর্থ করছেন, যে বাচ্চা পড়ে যায় মায়ের পেট থেকে। কথা কি বুঝতে পারছেন? যে বাচ্চা পড়ে যায় মায়ের পেট থেকে, রক্ত পড়ে, কি পড়ে? রক্ত। 4 মাস হওয়ার আগে যে বাচ্চা পড়ে যায়, এই হাদিসে তাকে সিকত বলা হয়েছে। মানে রক্ত যদি পড়ে যায়, এই রক্তের জানাজা চলে, এই রক্তের কাফন চলে, গোসল চলে, ওর কিছু হইছে, বুঝেননি কথা? এর নাম হলো খেদাস। আপনি এই সালাদ দিয়ে কি করবেন? বুঝেননি কথা? বুঝেছেন কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা বলছেন নাকসুন ফাসাদুন, এটা নষ্ট। কি নষ্ট? বুতলান, বাতিল। বুঝেননি, বুঝে পড়তে হবে। উল্টা গালি দেয় যে বুঝেনি। আরে সারা পৃথিবীর ইমাম মুজাদ্দিদ ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেয়। ইমাম ইবনে তাইমিয়া আরবি বুঝেন না। ওরে খাটাসের খাটাস, ইমাম ইবনে তাইমিয়া আরবি বুঝে না, তাই না? হ্যাঁ, ইমাম ইবনুল কাইয়িম এ হাদিস বুঝে না, বলে যে আরবিও বুঝে না, হাদিসও বুঝে না।
পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসের একজন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ আলবানীকে গালি দিয়ে বলে যে এটা মূর্খ মানুষ কিচ্ছু জানে না। তা আমাকে তো বলতেই পারে যে মুজাফফর আরবি জানে না, তাই না? ইবনুল মুলাক্কিন প্রখ্যাত মুহাদ্দিস পৃথিবীর, এক খাটাস বই লিখতে গিয়ে বলছে এই ভাষাটাই বুঝেনি, পেঁচাইছে শুধু। আস্তাগফিরুল্লাহ। আপনি কি চিন্তা করতে পারছেন? ইমাম ইবনু হাজার আসকালানি, আরে এই মানুষটা হলো মিশরের মানুষ, এনাকে আরবি জানে না। চিন্তা করেন, বাংলাদেশে বসে খুলনা পাহারা দিচ্ছে আর বড় বড় মুহাদ্দিস উলামায়ে কেরামকে বলছে এরা আরবি ভাষাই বোঝে না। বুঝেন না কথা? কত বড় জাহেল হতে পারে এরা, কত বড় জাহেল হতে পারে, এইভাবে বলা যায়? মাসালা আপনার সাথে একমত থাকতে পারে, আলেমদেরকে তো আমরা গালি দেই না। কত বড় বড় হানাফি বিদ্বান আছে, তাদের নাম নিলেই আমরা বলি রহিমাহুল্লাহ। আর আলবানীকে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট। বুঝেন না কথা? তোমাদের ভাষাগুলো তো আমরা বিশ্লেষণ করি। আমরা যখন কথা বলি ইবনু হুমাম তখন বলি রহিমাহুল্লাহ, যখন বলি আল্লামা জাইলাই প্রখ্যাত হানাফি আলেম তখন বলি রহিমাহুল্লাহ। মাসালায় অনেক মতপার্থক্য আছে। বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ, নাম বললে রহিমাহুল্লাহ বলি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমরা বলি রহিমাহুল্লাহ। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ, তিনি পর্যন্ত বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। খান এবার যান বাংলাদেশে না এই উপমহাদেশে যত হানাফি আলেম আছে সবাইকে এক পাল্লাই তুললেও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির ওজনের মতো ওজন হবে না। বুঝেননি কথা? এক পাল্লায় যদি আনোয়ার শাহ কাশ্মীরিকে তোলা হয়, যারা হানাফি বলে দাবি করে সারা উপমহাদেশের সমস্ত আলেমকে এক পাল্লায় তুললে আনোয়ার শাহ কাশ্মীরির রাহিমাহুল্লাহ তার পাল্লাটা একটুকু তুলতে পারবে না। বুঝেননি কথা? তিনিও বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। আহলে হাদিসরা ওয়াজিব বলে, সেটাকে রুকুন বলে। কিছু কিছু আহলে হাদিস উলামায়ে কেরাম যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা কিন্তু সব কথা ফাঁস না করে বেশি কথা বলছে। জানাজার সালাত ও সালাত, আল্লাহ তাকে সালাত বলেছেন, রাসূল তাকে সালাত বলেছেন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন, আর রুকুন বাদ গেলে কি সালাত হয়? বর্তমান জামানার শ্রেষ্ঠ ফকি একজন, যাকে ইবনু তাইমিয়ার সাথে তুলনা করা হয়, তিনি হলেন ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা হলো ওয়াজিব, পড়তেই হবে। শেখ সালেহ আল মুনাজ্জিদ বলছেন এটা পড়তেই হবে। সহিহ বুখারীর ভাষ্যকার। আমি কয়টা রেফারেন্স দিব আপনাকে? আল্লাহর নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন। যদি আল্লাহর নবীর পক্ষ থেকে দলিল পাওয়া যায়, তাহলে এইটা নিয়ে আর কারো ইখতিলাফ দেখার আমাদের সময় আছে? কোনো সময় নাই। আর যাদের কথা বললাম তারা কি আলেম মনে হয় না? সবুলুস সালাম বুলুগুল মারামের ভাষ্যকার